আমরা তো টিকিট কাটছি টাকা দিয়ে, আমরা তো এমনি এমনি আসতেছি না। কি বলবো, এই বিসিবিকে জবাব দিতে হবে। এই বাংলাদেশ ক্রিকেটকে এই ধুলোচ্ছেদ করে দিতেছে এই বিসিবি। 25 টাকা লস করলাম, আবার টিকিটটা গাড়ি লস করলাম, আমরা টিকিট না দেখতে পারি, এই সলিউশনটা আমাদেরকে কে দেবে বলেন? মনে করেন আমাদের কথাটা হচ্ছে যে আজকে আমরা ম্যাচ দেখবো হচ্ছে রংপুর আর ঢাকা, রাজশাহী আর হচ্ছে চট্টগ্রাম। এখন ওনাদের ইয়া ছিল যে বৃহস্পতিবারে যে ম্যাচটা আছে ওটা শুক্রবারে দিবে, আর শুক্রবারে যে ম্যাচটা আজকে দেওয়ার কথা। এখন আমরা তো টিকিট কাটছি টাকা দিয়ে, আমরা তো এমনি এমনি আসতেছি না। তাহলে ওনাদের ম্যাচ ঠিকই চালাইতেছে, একদিন পরে আমাদের টিকিটের দোষ কি হলো? আমরা তো টিকিট কাটছি, এমন তো না যে এমনি এমনি ঢুকতে চাইতেছি। সমস্যা হয়েছে, আমরা গতকালকে খেলা দেখার জন্য টিকিট কেটেছিলাম, সেই টিকিট আমাদের করছে। গতকালকে খেলা হয় নাই, ওই খেলা আজকে পরিচালনা হচ্ছে, কিন্তু আজকে গতকালকে টিকিট দিয়ে আজকে ঢুকতে দিচ্ছে না। ওরা বলতেছে যে এটা গতকালকের টিকিট, গতকালকে খেলা দেখা লাগতো। এখন আমরা তো আজকে ঢাকার রংপুরের খেলা আমরা এই অনুযায়ী টিকিট কেটেছি অনলাইনে, কিন্তু এখন আজকে ঢুকতে দিতেছে না। ওরা বলতেছে যে এটা গতকালকের টিকিট হয়ে গেছে। টিকিট কেটেছিলাম, কিন্তু ওটা তো ম্যাচ হয় নাই, কারণ ওই ম্যাচ আজকে চলতেছে, কিন্তু আজকে ওরা ঢুকতে দিতেছে না। আজকের ডেটে যারা টিকিট কাটছে তাদেরকে ঢুকতে দিতেছে, আমার গতকালকে টিকিট কাটার জন্য দিতেছে না। মানে ম্যাচ, আপনি তো ম্যাচ দেখে কাটছেন, আসলে এখন একদিন পিছানোর কারণে হচ্ছে এটা মানে ইয়া হয়ে গেছে। হ্যাঁ, এই কারণেই দিচ্ছে না, ম্যাচ একদিন পিছনের কারণে আমাদেরকে দেখতে দিচ্ছে। এইটা ভাই আমার অনেক অনেক মন থেকে অনেক আসতেছে ভাই, ঢাকা রংপুরে খেলা দেখতে পাচ্ছি না। আমি টিকিট কাটছি, তারপর আমি খেলা দেখতে পারতেছি না। টিকিট শো করতেছে না। এখন তারা বলতেছে যে আপনাদের আজকে টিকিট লাগবে, আমরা টিকিট আছে, অথচ আমাদের টিকিট আছে, আর রাত্রের টিকিটও আমাদের কাছে, দুইটাই আমাদের টিকিট আছে। কিন্তু তারা এখন গেটে গেছি, টিকিট দেখাইছি, তারা বলতেছে আজকে গতকাল ম্যাচটা কি দেখতে পারবেন, কি প্রত্যাশা? দেখতে পারি কিনা এখন তাদের রিপোর্ট করতে বলছে। এখন আমাদের তো আর বিসিবির এমন এই ম্যানেজমেন্ট অনেক, এই বিসিবি কি বলবো, এই বিসিবিকে জবাব দিতে হবে। এই বাংলাদেশ ক্রিকেটকে এই ধুলোচ্ছেদ করে দিতেছে এই বিসিবিকে জবাব দিতে হবে। কেন এইসব কারণে মানুষের হয়রানি, জনগণকে হয়রানি করতেছে, শুধু হয়রানি করতেছে। একদিন বন্ধ থাকার পর হচ্ছে সবগুলো ম্যাচ একদিন করে পিছিয়ে যায়, এটা কি আপনারা জানতেন না? জানতাম, কিন্তু আমাদের বলা হয়েছিল যে 15 তারিখের টিকিট 16 তারিখে দেখা হবে। কিন্তু আমাদের যে 16 তারিখে যে টিকিট কাটছিলাম সেটা খেলা 17 তারিখে, সেই 17 তারিখে খেলা আমরা 16 টিকিট দেখতে পারতেছি না। এটা কেন? এটা কোনো বলা হয়েছিল যে শুধু 15 তারিখের টিকিট দেওয়া হবে, আর 15 তারিখের টিকিট দিয়ে 16 তারিখে দেখতে পারবে। কিন্তু 16 তারিখের টিকিটের কথা কোনো কিছু বলে নাই তারা, সঠিক কোনো সিদ্ধান্ত দেয় নাই তারা। এই যে টিকিট নিয়ে আমাদের কারোর মাধ্যমে কোনোভাবে ঢুকতে দিতেছে না, কোনো সলিউশনও দিতেছে না যে আমরা এই টিকিট নিয়ে কি করব। এখন এই টিকিট কি পুরোপুরি নষ্ট হয়ে গেল কেন? আপনি রংপুরের জার্সি পরে এসেছেন, হাতে প্ল্যাকার্ড আছে, কি অভিমত আপনাদের? এটা খুবই দুঃখজনক যে আমরা টিকিট কেটেছি অনলাইনে, এখন ঢুকতে দিচ্ছি না। 4 নম্বরে কিন্তু এখানে পাঠিয়েছে, এই সমাধানটা আমি বলতে পারছি না। আপনাদের পক্ষ থেকে, আপনাদের সাথে কি বিসিবির তরফ থেকে কাউকে যোগাযোগ করা হয়েছে যে আপনাদের এই টিকিটের ভবিষ্যৎ কি, আপনারা খেলা দেখতে পারবেন কিভাবে? আপনারা কি হতাশ কিনা এই যে রংপুরের ম্যাচটা দেখতে পারলেন না? প্ল্যাকার্ডটি কি দেখতে পারি, কি প্ল্যাকার্ড এনেছিলেন? টিকিট ঢুকতে দেয় নাই কেন? এটা কেন? এটা কোনো সংবাদে কোনো বলে নাই। এটা কেন এই কাজটা করেছে তারা, এটা জবাব দিতে হবে। না, ব্রিফিং এ কিন্তু বলা ছিল, ব্রিফিং এ শুধু বলা ছিল 15 তারিখেরটা, 16 তারিখেরটা বলা ছিল না যে শুধু 16 তারিখেরটা দেখা যাবে না। না, তারা বলেছে যে একদিন করে পিছিয়ে যাবে, 15 তারিখের টিকিটের টাকাটা রিফান্ড করে দিবে। 16 তারিখের যে টিকিটটা কেটেছেন ওই টিকিট দিয়ে 15 তারিখে খেলা দেখতে পারবেন। আজকের খেলা দেখতে হলে আপনাকে আজকের টিকিটটা কাটতে হবে। কেন? আমরা 16 তারিখ আমরা ঢাকা রংপুরে খেলা দেখবো, আমরা তো ওই সিলেটের খেলা দেখবো না। আপনারা আপনাদের টিকিটে লেখা, আপনাদের টিকিটটা দেখাতে পারবেন? অবশ্যই। মিন্টু স্যার নিজে বলছেন, এই যে স্যার এগুলো দেখে আপনারা কি করেন? ওনারা বলছে বৃহস্পতিবার ম্যাচটা পরে দেখতে পারেন, শুক্রবারে ম্যাচটা যাবে আপনার শনিবারে ম্যাচ যাবে আপনার এভাবে। আমাদের তো লগতে আছে কোন দলের খেলা। আপনাদের টিকিটে লেখা ঢাকা এবং রংপুরের খেলা, কিন্তু আপনাদের খেলা দেখাতে সেটি দেওয়া না, আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর আগে কোনো কিছু বলাও হয়নি। রংপুরের টিকিট কাটছে যে 14 তারিখ, আমরা খেলা দেখবো 16 তারিখে শুক্রবার। আমাদের আগে থেকে বলতে হবে না। আপনি কোথা থেকে? অনেক লোকই আমরা আজকের ম্যাচটা তো হাই ভোল্টেজ ম্যাচ, আপনাদের মনে কষ্ট আছে কিনা? আমরা ম্যাচ না দেখতে পারি কেমনে কি বলেন?
আমরা তো অনেক প্রত্যাশা নিয়ে এই যে আমাদের অফিস আজকে শুক্রবার আমরা বন্ধ দিন টিকিটটা কাটছিলাম। আমরা যদি খেলা দেখতে পারতাম তাহলে আমাদের সবার জন্য ভালো আসলো। আর আজকে আমাদের অফিস আমরা অফিসের টাকা লস করলাম, আবার টিকিটটা গাড়ি ভাড়া লস করলাম, আমরা টিকিট না দেখতে পারি। এই সলিউশনটা আমাদেরকে কে দেবে বলেন? গেটের সামনে যে হট্টগোলটা হলো, কেউ কি বিসিবির তরফ থেকে কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, ওরা আমাদের সাথে যোগাযোগ করে না। যোগাযোগ করার দায়িত্ব ছিল, আমাদের বোঝানোর দায়িত্ব ছিল। এটার একটা সলিউশন তো দিব, সলিউশন পর্যন্ত গেটে হট্টগোল